বিজনেস এমনটা নেশা একবার ঢুকে গেলে গা তখন আর মাথা ঠিক থাকে না। 1 কন্টেনার মাছ নিয়ে আসলাম, আর না আমাদের বাবলি শিকাগো একটা কোল্ড স্টোর আছে, এখানে রাখলাম। রাখার পরে সকালবেলা মাছ নিয়ে আসলাম, একটা আড়ত খালি ছিল ওখানে। সকালে বেচা কিনা করলাম, ক্যাশ ওনার কাছে দিলাম, উনি আবার আমার কাছে দিল। তারপরের দিন আবার ওই গর্ত খালি নাই স্যার, কী করবো, অন্য এক ঘরে গেলাম, কথা বুঝছেন। পরে কামাল ভাই আসলো, কী ব্যাপার ভাই, কালকে এখানে নামালেন, আজকে আবার এখানে নামাইলেন, আপনি বুঝতেছেন স্যার এগুলো কি ট্র্যাজেডি। মানে উনি বলতেছে যে কালকে আপনি এই ঘরে নামাইলেন, আপনি বলুন ঘড়িটা আপনার, আজকে আবার এখানে নামাইলেন। তাই আমি বললাম যে ভাই আসলে সত্যি কথা বলতে এখান থেকে এখানে সাগরের মাছটা বেশি চলে, এখানে চলে না। আমার এক আঙ্কেল বললো যে তুমি ওখান থেকে এখানে, আসলে তো ঘটনার তা না। ঘটনা হলো ওই দিনে তো কই যে আর জন মাছ চলতেছে, আমি কই আমারই মাছ, আমার পার্টনারের, ওটাও চলতেছে। এটা যদি লুকোচুরি হয় আল্লাহ আমাকে মাফ করুক, কথা বলছেন না, এটা হয়তো করা দরকার ছিল। পরে করতেছি ওই যে বিক্রি যে টাকাটা কিন্তু আমার কাছে থাকতেছে। তার মানে কি, নিজের বলার মতো গল্প গ্রুপ আমাকে কি দিল, ইকবাল বাহার জাহিদ আমাকে তারুসিলা, এটা কিন্তু আল্লাহ দিছে। জীবনটা তো স্যার এরকম যে আমি আমার টোটাল লাইফের গল্পটার পরে আমার মনে হলো যে আসলে লাইফটা একটা কোষ্ঠী পাথর। এক ব্যক্তি বলতেছিল যে লোহার সাথে কোষ্ঠী পাথর ঘষা লাগলে নাকি সব স্বর্ণ হয়ে যায়। তো উনি বলতেছে ভাই কোষ্ঠী পাথরটা দেখতে কেমন, আমিও তো জানি না। তো উনি কিছু চেন গলার মধ্যে ঝুলাইয়া যেই পাথর পাইছে এটারই ঘষছে, যেই পাথর পাইছে এটারই ঘষছে, ঘষতে ক্লান্ত হইয়া শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। আর ঘুমে তুইটা দেয় যে কি সব তো স্বর্ণ হয়ে গেছে। তো বলতেছে ভাই কোষ্ঠী পাথর কোনটা, বলতেছে ভাই আমি তো জানি না, আমি যে পাইছি ঘষছি ঘুমাই গেছি, আল্লাহ পাক জানি। তা আসলে আমাদের নিজের বলার মতো গল্প গ্রুপটাকে আমি কোষ্ঠী পাথর বলতে পারি, যে এটা একটা কোষ্ঠী পাথরের মতো।